গরুর মাংস তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, কখনো ভুনা করে খেয়ে থাকি, আবার কখনো আলু দিয়ে ঝোল করে থাকি, কখনো গোটা রসুন দিয়ে রান্না করি। কেমন আছেন সবাই? আজ আমি অন্যভাবে গরুর মাংস রান্না করব, কচু দিয়ে গরুর মাংস। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের কচু। তবে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অপরদিকে কচুটাও কেটে নিয়েছি। আর কচুটা একটু ভাপ দিয়ে নিব। গরম পানিতে ভাপ দিয়ে নিলে গলা ধরার ভয় থাকে না। তো আমি কচুটা ভাবে বসিয়ে দিয়েছি। এদিকে মাংস কষানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা গোটা তেজপাতা। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি পেঁয়াজটা সুন্দর মতো ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, গোটা গরম মশলায় ছিল ডালচিনি, এলাচ, রাঁধুনি মশলা, হলুদ গুঁড়া, সবকিছু দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এখানে কয়েকটা বাটা মশলাও দিয়েছি। বাটা মশলায় ছিল ধনিয়া বাটা, জিরা বাটা, সামান্য এলাচ, ডালচিনি। মশলাগুলা সুন্দর মতো কষিয়ে তেল ছেড়ে আসলে মাংসগুলা দিয়ে দিলাম। তো দেখুন আমার মশলাটা কি সুন্দর কালার হয়েছে। তো এবারে একে একে সব মাংস দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। যে কোনো মাংস কষালে স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। তো দেখুন আমি সব মাংসগুলো দিয়ে কষিয়ে নিলাম। মাংস থেকে পানি ছাড়া শুরু করছে। তো মাংস থেকে বেশ পানি ছাড়ছে। যে কোনো মাংস থেকে কিন্তু পানি ছাড়ে। তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপরদিকে আমার কচুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো মাংসটা পুরোপুরি কষানো শেষ। এবার সিদ্ধ করে রাখা কচুগুলা দিয়ে দিলাম। তো কচুগুলা দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। আমিও গরম পানি অ্যাড করেছি। তো পানিটা দেখুন ঝোলটা ফুটে এসছে। এবার উপর থেকে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দেখুন আমার রান্নাটা শেষ। এভাবে যারা খাননি একবার হলেও করে খেয়ে দেখবেন। যারা একদমই কচু খেতে চান না তারাও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার সাপোর্ট করে যাবেন।